আমরা যদি বাহুবলী 2 এর জন্য কত ওয়েট করেছে, কাটাপ্পা বাহুবলী কো কিউ মারা। সো থ্যাংক ইউ। স্পেশালি আমরা যদি কমার্শিয়াল জওয়ান দেখতে পারি, আমরা যদি পুষ্পা 2 এর জন্য ওয়েট করতে পারি, সেটাও একটা কমার্শিয়াল ফিল্ম। আমরা যদি বাহুবলী 2 এর জন্য কত ওয়েট করেছে, কাটাপ্পা বাহুবলী কো কিউ মারা। সো আমরা আমাদের বাংলায় কমার্শিয়াল কেন দেখতে পাবো না? আর কমার্শিয়াল ফিল্ম ছাড়া তো হাজার কোটি ক্লাবে যাওয়া যায় না, বস আপনিও তো দেখেছেন। সো সেই দিক থেকে আমি সবসময় চাই এবং সবসময় চাইবো এবং সবাই চাই, আমরা সিনেমার সাথে যারা জড়িত, ইনফ্যাক্ট আপনিও চাইবেন যে সিনেমা হলে যতক্ষণ থাকবেন আপনি ততক্ষণ আসলে খুব এনজয় করতে চান, তার পাশাপাশি একটা ভালো গল্পও দেখতে চান। সো এখন আসলে এরকম কমার্শিয়াল বড় সিনেমা হওয়া উচিত। আর ইনফ্যাক্ট একটা কথা বলে রাখি যে এখন কিন্তু কমার্শিয়াল ফিল্ম আর ক্লাসিক ফিল্ম এর মধ্যে কোনো ডিভাইডেশন নেই। এখন মানুষ দেখতে চায় একটা ভালো ফিল্ম। সেটা কমার্শিয়াল ফিল্মের, আপনি দেখেছেন যে যতগুলো কমার্শিয়াল ফিল্ম সুপার হিট করেছে, প্রত্যেকটা কমার্শিয়াল ফিল্মের একটা চমৎকার গল্প ছিল, তার সাথে সাথে যত রকম যা লাগে উপাদান সবই ছিল। সো তুফানও তাই ঘটেছে। এটা একটা সুপার কমার্শিয়াল ফিল্ম, বাট সব পরিবারের দেখার মতো একটা ফিল্ম। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এনজয় করার মতো। ইটস এ গুড ফিল্ম। একটা চমৎকার স্টোরিও আছে, গল্প আছে, এবং এটা একটা মৌলিক সিনেমা। আপনি আগে দেখুন, দেখতে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। একদমই না বস। বলো, তুমি বলো। আমি বলবো। উড়াধুরা মানে ফার্স্ট ডে আমি যখন গানটা শুনেছিলাম তখন রাফি ভাই শুনিয়েছিল গানটা আর বলেছিল যে গান সুপারহিট আছে, এটা কিন্তু জোস গান আছে, এটা হিট হবে। তো আমি ভেবেছিলাম উড়াধুরা মানে কি, মানে ফাটাফাটি। আর শুটিং এর এক্সপিরিয়েন্স এটাই বলবো যে গানটা অনেকদিন পর একটা পেপি সং করছিলাম, ডান্স নাম্বার, যেখানে খুব সাজতে পেরেছি, নাচতে পেরেছি। সো আই ওয়াজ হ্যাপি ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড নাও আই এম মোর হ্যাপি বিকজ সবার এটা এত ভালো লাগবে। সো দ্যাটস ইট। আচ্ছা, সাকিব ভাইকে আমার একটা প্রশ্ন আছে। ওকে, আপনি রেগে যাচ্ছে কিন্তু বিশেষ কথা আসল মানুষই বলেননি। উড়াধুরা বেবিকে খুব, কেন আমি নকল? ও আসল হলে আমি নকল? ও তো ধুম তো করছে, কখন আসবে আচ্ছা ঠিক ফ্রম দ্য আছে। শুটিং। ওকে, উড়াধুরা বেবিকে ভালো লেগেছে তো? উড়িয়ে দিয়েছে তো? আমাকে ভালো ওদের লেগেছে তো? বলতেই হবে, ওরা কলকাতায় থাকে। ওরাই তো বলছি যে আমাকে ভালো লেগেছে তো? দুষ্টু কাটিয়েছি তো, ভালো লেগেছে, উড়িয়েছি তো, উড়াধুরা হয়েছে তো। উড়াধুরা গানটা আর শুটিং মুভমেন্ট পুরোটাই ছিল উড়াধুরা। প্রশ্ন করবো একটা, সাকিব ভাইকে একটা প্রশ্ন করছি। এটা আমার প্রশ্ন না, আসলে এটা দর্শকদের প্রশ্ন। দর্শকরা সরাসরি জানতে চাইছে সিনেমাটা দেখেছেন, যখন ওই মেশিন গানের সিনটা হচ্ছিল শুট, আপনার কি দেখে থাকলে ওটা একবার মনে পড়েছিল, বা সেটা থেকে কিভাবে আলাদা করতে চেয়েছিলেন? বস আপনি সিনেমাটা দেখেছেন? না, সিনেমাটা তো এখনো আপনি প্লিজ প্লিজ আজকে তুফানটা দেখুন। আপনি দেখবেন দুটার মধ্যে আলাদা আপনি নিজেই করে ফেলবেন। তো আপনি সিনেমাতে পাবেন। আমি উত্তরটা একটু দিই, সেটা হচ্ছে এই যে বারবার এটার ফিগারটা নিয়ে যে কত ব্যবসা করেছে এরকম একটা আলোচনা আসছে, স্পষ্ট উত্তর একটু জানতে চাই। দর্শকরা আসলে চান যে কত টাকায় সিনেমাটা তৈরি হয়েছে, এখন কত টাকা ইনকাম করেছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরটা আগে দিই, তারপরে এটাতে ব্যাক করি। প্রথম কথা হচ্ছে বাংলাদেশে কোনো বক্স অফিস নাই, এবং বাংলাদেশে যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে ওখান থেকে আমাদের ম্যানুয়ালি আসলে কালেক্ট করতে হয় ডেটাগুলা। সো এই কারণে আমরা স্পষ্টভাবে কিছু বলতে পারি না যতক্ষণ না আমাদের কাছে কালেকশনটা আসে। এই জন্য এখনো দিস ইজ টু আর্লি টু মেক আ কমেন্ট অন দ্যাট। এটা হলো একটা। আর দুই নম্বর হচ্ছে ওইটাতে একটু আসি, সাকিব ভাই যেটা বললেন
ঠিকই বলেছেন, আসলে সিনেমাটা কেন দেখতে হবে, দেখেন আপনি হিন্দি সিনেমাতে আপনি অথবা হলিউডের কোনো ফিল্মেও আপনি অনেকগুলো সিনেমায় একই ধরনের লুক আপনি পাবেন, কিন্তু ইনফ্যাক্ট আপনি যদি বলেন জন উইকে কিয়ানো রিভসের লুক, আবার রণবীর কাপুরের অ্যানিমেলের লুক, তুফানে শাকিব খানের লুক, আপনি মিল তো পাবেনই। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কি গল্পটা বলা হচ্ছে এবং ওই লুকের সঙ্গে সেই এই গল্পটার বা এই সিনেমাটার মানে ক্রাফটিংটা কিভাবে করা হয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা আপনাদেরকে আমি অ্যাসিওর করতে পারি, যেহেতু কলকাতায় রিলিজ হচ্ছে, আমি জানি কলকাতার দর্শকরা অনেক চমৎকার দর্শক, তারা গল্প ভালোবাসে। সো কমার্শিয়াল ফিল্মের তো আসলে কোনো সংজ্ঞা নাই, আর ডেফিনেশনটা কি এখন, উইচ ইজ কমার্শিয়ালি ভায়াবল, রাইট? সো আপনাদেরকে এটুকু বলতে পারি আমরা যে এই সিনেমাটা একটা মৌলিক গল্পের সিনেমা, এবং এখানে যেমন চমৎকার গান দেখেছেন আপনারা, চমৎকার ফাইট আপনাদের চোখে পড়েছে বিভিন্ন ক্লিপিং এ, বিভিন্ন অথবা ট্রেইলারে। সো এটা একটা দুর্দান্ত কম্বিনেশন, আমি বলবো একটা চমৎকার গল্প এবং সেটাকে কমার্শিয়ালি কিভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায়। সো সেই অর্থে এটা কমার্শিয়াল ফিল্ম, এন্ড এটা তো প্রমাণও হয়ে গেছে যে ইট হ্যাজ বিন কমার্শিয়ালি ভায়াবল। Absolutely. Hi. Acha, the two questions already raised. I'm really sorry. Giving a fair opportunity to everybody else. Arkeo? এটা শুরু করে দাও। হ্যালো, অনুষ্কা দেসাই। আমার শাকিব খানের জন্য একটি প্রশ্ন রয়েছে। প্রথমত, মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স। দ্বিতীয় প্রশ্ন, বুবলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে থাকেন কি রিয়াকশন? রিয়াকশন তো পেয়ে গেছি আমরা। প্রাসঙ্গিক প্রশ্নটার মিমির সাথে কেমন ছিল? এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণ বোঝা যায়নি যে আসলে না, এটা তো দেখো প্রেস কনে তো সবাই পাশাপাশি বসে কথাই বলবে, মারপিট হলে কি ধরে প্রেসের সামনে করবে? বুঝতে পারেনি যে আসলে ব্যাপারটা কেমন ছিল, পুরো ঘুরেই ছিল। আর হচ্ছে আর কি দেখেছে আমি তো আমাদের সাথে ছবি দেখা নিয়ে কথা হবে, আর কি ওকে, মুভিং অন। ইয়েস, আচ্ছা, আমার আমরা দুটো নেবো। মাঝখানে মাঝখানে আচ্ছা, সেন্টারে প্রশ্ন রয়েছে। হ্যালো, আমি Yes, বল। তো মিমি দেখতে পাচ্ছ? আরে অতসী বলো মানে তো টিম তুফানের কাছে প্রশ্ন আছে, মিমি চক্রবর্তী এবং শাকিব ভাইয়াও যদি এই উত্তরটা দেন যে এখানে যদি আমরা আগে দেখেছি হাওয়া নন্দনে চলেছে কিন্তু সেইভাবে বিজনেস করতে পারেনি, কোথাও সুরঙ্গও তাই, তো সেখান থেকে তুফান এবং